Hello friends, this is Sumon and you are watching YouTube channel from Sumon IT Touch. Camtasia সফটওয়্যার মাধ্যমে এডিটের ফুল কোর্স আজকে পঞ্চম পর্ব। তো আপনারা এর আগের যে পর্বগুলো এখানে এডিট করা হয়েছে সেগুলো যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, তাহলে এই পর্বটি দেখতে আপনাদের সুবিধা হবে। তো আমরা আজকে পঞ্চম পর্বের যে বিষয়টি বেছে নিয়েছি, আপনারা যখন এডিট করেন একজন ক্রিয়েটর হিসেবে তখন খেয়াল করুন আপনাদের সাউন্ডে কিছু সাইড থেকে বিভিন্ন নয়েজ আসে। নয়েজ হলো আপনি যখন এডিট করছেন তখন দেখা যাচ্ছে যে উপরে ফ্যান চলে বা সাইড থেকে অনেক সাউন্ড আসে, তো সেগুলো শো শব্দ হয়। এরপরে আপনি যখন এডিট করতেছেন, আপনি কথা বলতেছেন বা সাউন্ড রেকর্ডিং করতেছেন, তখন আপনার মুখ থেকে হাওয়া বের হয়, সেগুলো আপনাকে নয়েজ বলে। আবার দেখা যায় অনেক সময় আপনি এডিট করতেছেন, পাশে কোনো বাচ্চারা কান্নাকাটি করতেছে, তখন সেটাকে সাইড সাউন্ড এফেক্ট বলে। এগুলো আসলে কিভাবে রিমুভ করা যায় বা নয়েজ রিমুভ করা যায়, আসলে সব ধরনের এগুলো সবই নয়েজ, কিন্তু সব ধরনের নয়েজ কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না। যেমন আপনি এডিট করতেছেন, তখন দেখা গেল সাইড থেকে অনেক বাচ্চারা কান্নাকাটি করতেছে, তখন সেটা আপনি করতে পারবেন না, তখন আপনার সাউন্ডের সাথে সেটা মিক্সড হয়ে যাবে। তো আপনি ফ্যান উপরে পাখা ছেড়ে আপনি এডিট করতেছেন, তখন একটি শোষ আওয়াজ হবে বা মুখের যে বাতাসগুলো বের হয় সেখানে একটি শোষ আওয়াজ হয়, তো সেটাকে নয়েজ বলে। তো সেগুলো যদি আপনার এডিটের ভিতরে চলে আসে, তখন আপনি ইউটিউবে বা যে কোনো জায়গায় আপনি এডিট করে পাবলিশ করলেন, তখন সে সাউন্ডটা ক্লিয়ারলি বোঝা যাবে না, তখন আপনার ভিউয়ার্সরা সেটা শুনতে আনইজি ফিল করবে, তখন দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটাকে ঢুকে তারা বের হয়ে চলে যাবে, তাই না? তো এটাকে আপনার কমপ্লিটলিভাবে এডিট করতে হবে, নয়েজ রিমুভ করতে হবে। তো সেইটাই আমরা দেখব কিভাবে নয়েজ রিমুভ করতে হবে। তো দেখুন, এখানে আমার একটি ভিডিও আমি এখানে ক্রিয়েট করেছি, এটা আমি চালিয়ে দেখব যে এখানে সাইডে কী আপনার নয়েজ আছে কি না, সেটা একটু দেখব যে কোনো সাউন্ড এফেক্ট ছাড়াও এখানে কোনো বাতাস বা কোনো কোনো শব্দ আছে কিনা, সেটা আমরা একটু দেখে নেব। এরপর আমরা এটাকে কীভাবে এডিট করা যায় সেটি দেখব। তো দেখুন, নতুন একটি টিউটোরিয়ালে আবার হাজির হয়ে গেলাম। আমি মীর সুমন আইটি টাচের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা নতুন ক্রিয়েটর তার অনেকেই এডিট করতে পারে না, তো ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিওস আপনারা পাবেন। তো সেখানে সিরিয়াল বাই সিরিয়াল কীভাবে এডিট করতে হয় সেভাবে ভিডিও খুবই কমই পাওয়া যায়। আমি কয়েকটি পার্টের মাধ্যমে সম্পূর্ণ এডিটটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসব। ওকে, তো আমরা এই পর্যন্ত ভিডিওটা চালালাম, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট এখানে কার্সরটা রেখে জাস্ট স্প্লিট করে দিলাম। এখানে যে স্প্লিট বা বিভিন্ন অপশনের যে কাজগুলো আছে, এর বিগত যে পর্বগুলো হয়েছে সেখানে আলোচনা করা হয়েছে, সেটা নিয়ে এখন আলোচনা করব না, আপনারা দেখে নেবেন এডিটের স্বার্থে। তো আমি এটাকে রিমুভ করলাম। এখন এই পাশের ভিডিওটাকে আমরা ডিলিট করে দেব। তো আমি যতটুকু নিয়েছি এটা নিয়ে আমরা কাজ করব। তো এখানে আপনারা যেটা শুনলেন, এখানে অনেক সাইড এফেক্ট, বিভিন্ন এফেক্ট এখানে চলে এসছে, বাতাস আসছে বিভিন্ন, যেহেতু আমি এটা করিডোরে আমি এটা এডিট করেছি, তো করিডোরে এডিট করার ফলে এখানে বিভিন্ন সাউন্ড এখানে যোগ হয়ে গেছে। তো দেখুন, আমরা প্রথমে যদি কি করি, এই যে আমরা অডিওতে যদি লাইব্রেরিতে গেলাম, মিডিয়াতে যাওয়ার পরে এখানে অডিও লাইব্রেরি, অডিও এফেক্টে গেলাম। অডিও এফেক্টে এখানে দেখবেন নয়েজ রিমুভাল। তো এটা আমরা টেনে আমরা আমাদের অডিওর উপরে, ভলিউমের উপরে আমরা রেখে দিব। তো এখন আমরা যদি একটু শুনি। নতুন একটি টিউটোরিয়ালে আবার হাজির হয়ে গেলাম। আমি মীর সুমন আইটি টাচের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা নতুন ক্রিয়েটর, দেখেন এখানে আমি এটা যখন টেনে দিলাম, নয়েজটা রিমুভ হয়েছে, বাট আমার কণ্ঠটা একটু চিকন হয়ে গেছে। তো এটা আরও কীভাবে প্রফেশনালি এডিট করা যায় সেটাকে আমরা দেখব। ওকে, তো এ পর্যায়ে আমরা কি করব, আমরা তো নয়েজটাকে এখানে নিয়ে এসেছি, এখন আবার আন্ডো করি। ওকে, আবার আমরা নিয়ে আসি দেখানোর স্বার্থে। তো আমরা নিয়ে আসলাম, জাস্ট আমরা অ্যানালাইসিসের উপরে ক্লিক করব। তো অ্যানালাইসিসের উপরে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি একটা নয়েজ রিমুভার এখানে করে দিবে সফটওয়্যার থেকেই। ওকে, তো আমরা এটা একটু জুম করে নিই। এখন আমরা যদি একটু চালিয়ে দেখি। নতুন একটি টিউটোরিয়ালে আবার হাজির হয়ে গেলাম। আমি মীর সুমন আইটি টাচের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা নতুন ক্রিয়েটর তার অনেকেই এডিট করতে পারে না,
তো ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিওস আপনারা পাবেন। তো সেখানে সিরিয়াল বাই সিরিয়াল কিভাবে এডিট করতে হয় সেভাবে ভিডিও খুবই কমই ওকে। তো আপনি যেটা শুনলেন এখানে কিন্তু আমরা নয়েজ রিমুভাল এখানে করেছি এবং অ্যানালাইসিসের মাধ্যমে অটোভাবে করেছি। আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে সেন্সিবিলিটি আপনি বাড়িয়ে কমে আপনি দেখতে পারেন, এমন কিন্তু বাড়িয়ে কমে আপনি এখানে দেখতে পারেন। এখানে সফটওয়্যার থেকে কিছুটা করে দেয়, সেটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন। ওকে, এখানে দেখুন এই যে জেন যেটা আছে, এই গেইনটা আপনি বাড়িয়ে কমিয়ে আপনি দেখতে পারেন। তো আমরা একটু বাড়িয়ে দিলাম, দেখুন কি হচ্ছে। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম আমি মীর সুমন, সুমন আইটি টাচের পক্ষ। এখন একটু মোটা মোটা কণ্ঠ হয়েছে, আবার যদি একটু কমে দিই, আমাদের 100% ছিল, ধরুন আমরা এখানে 56 রাখলাম। এখন যদি আমরা একটু চালিয়ে শুনি, প্লে করলাম, এখন কিন্তু আমার এই যে সাউন্ডের যে এই যে যেটা এক্সের বা কী বলে এসএসজি এর যে এই যে গ্রাফটা আছে, এই যে গ্রাফটা কিন্তু ছোট বড় হয়ে গেছে, এটা কম হয়ে গেছে। আমরা যখন এটা বাড়িয়ে দিব তখন এটা অটোমেটিক্যালি একটু এটা মোটা ভাব নেবে। ওকে, তো আমরা যেটা করছিলাম যে আমরা ধরুন আমরা 50 করলাম। তো এই পর্যায়ে যদি আমরা একটু শুনি, নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম আমি মীর সুমন। এখন কিন্তু চিকন হয়ে গেছে। ওকে, তো আমরা যদি একটু 100% বাড়িয়ে দিই, এখন সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে এবং মোটা হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা 100% রাখবো। আমরা 100% রেখে আমরা দেখি, ওকে। তো এইভাবে আপনারা নয়েজ রিমুভ করবেন। আপনারা নয়েজ রিমুভালটি এখানে নিয়ে এসে জাস্ট অ্যানালাইসিসে ক্লিক করে আপনি অটোভাবে এটা করে নিতে পারেন, তাহলে অনেক বেটার হবে। তো আরেকটা জিনিস খেয়াল করুন, আমরা এটা তো করলাম, জাস্ট এখন আমরা ব্যাগে চলে যাই বা আমরা রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে এখানে রিমুভ আছে, রিমুভ অল এফেক্ট, যেগুলো আমি কাজ করেছি সেগুলো রিমুভ হয়ে গেছে। এখানে ভিডিওটা যেভাবে আমরা ওপেন করেছিলাম সেভাবেই আছে। এখন আমাদের আবার নতুন অবস্থা এখানে চলে, সব যেগুলো আমি কাজ করেছি সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। খেয়াল করুন এখানে লেভেল ভলিউম লেভেলিং আছে, এটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এই পর্যায়ে খেয়াল করুন এখানে ভলিউম লেভেল আছে, তো এটাকে যদি আমরা টেনে এখানে নিয়ে আসি, এখন এই যে ভলিউমটা লেভেলিং হয়ে গেছে, মানে ছোট বড় কথা যে সাউন্ড ছোট বড় আসে সেটা কিন্তু মোটামুটি সেটা একটা লেভেল হয়ে গেছে। ওকে, তো এইটা আপনি দিতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন, বাট এখানে মনে হয় একটু রোবোটিক ভাব চলে আসে। এটা আমি এটা করি না, এটা করলে রোবোটিক ভাব এখানে চলে আসে। ওকে, আমার এই মুহূর্তে সফটওয়্যারটা কাজ করতেছে না, মানে এটার সব লেবেলিং হয়ে যাবে, যত ছোট বড় আছে লেবেলিং হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা এই মুহূর্তে হচ্ছে না। এটা যেহেতু দুইটা সফটওয়্যার একসাথে কাজ করতেছে এই জন্য এটা হচ্ছে না। যাই হোক, তো এই পর্যায়ে আমরা এটা রিমুভ নয়েজ রিমুভাল করে দিলাম। তো আমরা নয়েজ রিমুভালটা এখানে নিয়ে আসলাম, আনার পরে আমরা অ্যানালাইসিস করে দিই, এটা অটোভাবে হয়ে গেল। তো এই পর্যায়ে খেয়াল করুন এখানে আপনার আমাদের যে এই যে দেখতে পারতেছেন ফিট ইন ফিট আউট, তো এটা কি? তো আপনি একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় অনেক ফিল্মে যখন হিরো হিরোইনরা যখন গান করে, যখন কাছে থাকে তখন কিন্তু সাউন্ডটা অনেক বেশি শোনা যায়, যখন গান করতে করতে যখন দূরে চলে যায় তখন দেখবেন আস্তে আস্তে কিন্তু সাউন্ডটি মানে কমে যায়, তার মানে দূরে চলে গেছে, সাউন্ডটি আস্তে আস্তে কমে গেছে। সেটা কিভাবে করবেন? জাস্ট এই ফিড ইনটা এখানে নিয়ে নেবেন। খেয়াল করুন এখন যদি আমরা শুরু করি, মানে এটা হলো আপনি আস্তে শুরু হয়েছে, এখন আবার এটা আবার কি করবেন? ফিড আউট করে দিবেন, মানে এটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে। যে অনেক সময় অনেক গান শুরু হয়, গানটা যখন শেষ হয়ে যায় তখন আস্তে আস্তে সেটা স্লো হয়ে যায়। ওকে, দেখুন খুব সুন্দর একটি সিস্টেম, মানে Camtasia 9 এর এই বিষয়টি খুবই ভালো লেগেছে, খুব সুন্দর একটি এডিটে এটা ইনক্লুড করা হয়েছে। যাই হোক, আপনার বিষয়টি আপনারা বুঝতে পারলেন। আমরা আবার এটাকে রিমুভ করে দিব, যে কাজগুলো সেগুলো আপনি আবার রিমুভ করে দিতে পারবেন। ওকে,
আমরা অল এফেক্ট রিমুভ করে দিলাম। তো এই পর্যায়ে খেয়াল করুন তো এই যে স্লিপ স্পিড এটা আমরা এখানে টেনে নিয়ে আসলাম। এটা কি, এই স্লিপটা যদি আপনি এখানে টেনে নেন, এই স্লিপ স্পিডটা যদি আপনি এখানে টেনে নেন তাহলে আপনি কি হবে খেয়াল করুন। এটা আমাদের ভিডিও, আমি এটা অ্যাড করেছি। আমাদের নয়েজ রিমুভারটা যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম। এখন আমরা স্লিপ স্পিড যেটা অ্যাড করেছি সেটা এখানে আছে। তো আমি এটা জাস্ট একটু কমিয়ে দিলাম। এখন খেয়াল করুন, নতুন একটি টিউটোরিয়ালে আবার হাজির হয়ে গেলাম। আমি মির সুমন, সুমন আইটি টাচের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখলেন এটা একটি কার্টুন স্টাইল হয়ে গেছে, তাই না? এভাবে অনেকে কার্টুন বা বিভিন্ন ফানি ক্লিপস তৈরি করে, ভিডিও তৈরি করে, তখন এই অ্যাডগুলা এভাবে এডিট করে থাকে। নতুন একটি টিউটোরিয়ালে আবার হাজির। ঠিক হয়ে যাচ্ছে। এখন যদি আমরা একটু বেশি করে দিই, মানে আমরা যে ভিডিও যেভাবে করেছি তার চেয়ে আমরা বেশি টেনে দিলাম, এখন কি হয় দেখুন। নতুন একটি টিউটোরিয়ালে আবার হাজির হয়ে গেলাম আমি। একটু ভয়ঙ্কর অবস্থা, তাই না? অনেক মোটা হয়ে গেছে। আর একটু কমিয়ে দিই, দেখুন। নতুন একটি টিউটোরিয়ালে আবার হাজির হয়ে গেলাম আমি। ভোকালটা চেঞ্জ করে দিলাম। অনেক সময় দেখা যায় যে একটি ভিডিওর ভিতরে বিভিন্ন সাউন্ড এফেক্ট করা হয়, তাই না? তখন এই সাউন্ডগুলো কিন্তু আপনি দিতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল করুন, যেটা অনেকেই শেয়ার করে না, আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। মনে করেন আপনি একটি ভিডিও তৈরি করতেছেন, কপি পেস্ট করতেছেন, বা কোনো সেখানে একটি ভয়েস বা ভোকাল সেখানে আছে। তো আপনি দেখবেন সেখানে 2-3 জন মানুষ কথা বলছে। তো একটি ভিডিওতে ভিডিওটিকে আপনি 2-3 জনের বা 3-4 জনের সাউন্ড কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। ওকে, একটু মোটা গলা, একটু চিকন গলা, একটু লিগ্যাল গলা, অরিজিনাল গলা, আপনি বিভিন্ন কন্টের ভোকাল কিন্তু আপনি এখানে দিতে পারবেন। বিভিন্ন ভোকাল আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। এই স্লিপ স্পিডের মাধ্যমে আপনি বিভিন্ন ভোকাল আপনি চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি ছিল যে একটি সাউন্ড কিভাবে নয়েজ রিমুভাল করা যায়, আমি বিভিন্ন কায়দায় আমি দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি আপনারা না বুঝলে বারবার টেনে টেনে দেখবেন এবং প্রত্যেকটা পার্ট আপনারা দেখে নেবেন। আপনারা যদি কোনো জায়গায় না বুঝেন অবশ্যই আমাকে মেসেজ করবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন এবং ফ্রেন্ডসদের মাধ্যমে এটা শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নেক্সট টিউটোরিয়াল পাবলিশ করার সাথে সাথে আপনাদের মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে চলে যায়, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।